আজ মঙ্গলবার 5ই চৈত্র 2024 সালের 19শে মার্চ। সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির একটি মন্ত্র, ওম নমঃ হনুমতে ভয়াভাঞ্জনায় সুখম কুরু ফট স্বাহা। এটি সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় অন্তত 21 বার করে জপ করবেন, পারলে 108 বার করে করবেন, অত্যন্ত উপকৃত হবেন। আজ কিন্তু মঙ্গলবার, আর মঙ্গল কিন্তু বর্তমানে শনির সাথে সংযুক্তি করে আছে, যার ফল আপনাদের রাশির উপরে ঠিক কীভাবে পড়বে আগত 23শে এপ্রিল পর্যন্ত সে বিষয়ে কিন্তু অলরেডি একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। আজ মঙ্গলবার, হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন, লাল রঙের বস্ত্র বা বস্তু সামগ্রীর ব্যবহার করুন। আজ অবশ্যই গরিবদেরকে মসুরের ডাল দান করুন, অত্যন্ত উপকৃত হবেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 3.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। শুভ সংখ্যা থাকছে 5, শুভ রং থাকবে সবুজ। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজসেবা, দান ধ্যান, ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন। সমাজে পপুলারিটিও ইনক্রিজ করতে চলেছে। আজ যারা বেকার যুবক যুবতী আছেন, কোনো ইন্টারভিউ উপস্থিত হওয়ার জন্য বা ইন্টারভিউ বা চাকরির জন্য কোনো সিভি বা রিজিউম পাঠানোর জন্য দুর্দান্ত একটি দিন। আজ মানুষজন আপনার বিষয়ে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্য করতে পারে, যা সর্বদাই আপনারা শুনতে চেয়েছিলেন। তবে মাত্রা অতিরিক্ত আবেগপ্রবণ হওয়াটাও কিন্তু ঠিক হবে না। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও আজ কিন্তু শক্তিশালী থাকছে। তাই পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। সন্ধেবেলার সময়টা বন্ধুবান্ধবদের সাথে আকর্ষণীয় কোনো কিছু করার পরিকল্পনা করতেই পারেন। সেখানে মানসিক প্রফুল্লতা নিশ্চিতভাবে আপনারা পাবেন।